আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ। আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আজকের ব্লগটি হচ্ছে প্রতি সপ্তাহে আমি দুদিন আমাদের নোয়াগাঁও ফুটবল একাডেমির সাথে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আমার আগেই যারা প্র্যাকটিস করে তারা সবাই চলে এসেছিলো, আমার জন্য অপেক্ষা করতেছিল। তো আমিও রেডি হয়ে নিচ্ছি তাদের সাথে প্র্যাকটিস করার জন্য। আর প্র্যাকটিসের সাথে সাথেই দেখি ওরা নেমে পড়েছে প্র্যাকটিস করার জন্য, কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য তাদের সাথে প্র্যাকটিসে নামতে পারেনি। তারা এসে দেখি দৌড়াদৌড়ি করে সব শেষ করে ফেলেছিল। তারপরও যেহেতু আমি এসেছিলাম তাদের বললাম, তো আমার সাথেও কিছু রাউন্ড দৌড় দাও, দৌড়াদৌড়ি করো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। তারপর ওরা আমার সাথেও কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলো। দৌড়াদৌড়ি করে মূল প্র্যাকটিসে আমরা চলে গেলাম। মূল প্র্যাকটিসে চলে যেয়ে দেখলাম ওরা আমার চাইতে অনেক ভালো প্র্যাকটিস করে, কারণ ওরা অনেক আগে থেকে প্র্যাকটিস করতো। আমি নতুন তো, তাই তাদের মতন করতে পারি না, কারণ আমি খালি পায়ে সবসময় ফুটবল খেলতাম। আর এমন করে প্র্যাকটিস করা হয়নি আগে কখনো। তবুও যথাসম্ভব চেষ্টা করতাম খালি পায়েও যেটুকু পারতাম প্র্যাকটিস করতাম। তো যখনই বোট এসেছে তাদের মতো করে আমি পারতেছিলাম না, তবে চেষ্টা করেছি যথাসম্ভব তাদের মতো করে করার। তো ইনশাল্লাহ দেখি শেষ পর্যন্ত কি করা যায়, আশা করি তাদের মতো করে করতে পারবো ইনশাল্লাহ। যেই কয়েকদিনই প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারফরমেন্স করেছি। তারাও বলতেছিল যে আরিফ ভাই আপনি এভাবে করতে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো হবে প্র্যাকটিস। তো তাদের কথা শুনে আমার কাছে আরও ভালো লাগলো। তো দেখা যাক কতদিন প্র্যাকটিস করতে পারি। তো সবাই দোয়া করবেন যাতে ফুটবলে যতদিনই খেলি ভালো করে খেলতে পারি, সবাই দোয়া করবেন। আর আমি তাদের মতো করে এখনও বলতেছি পারতেছি না, যথাসম্ভব চেষ্টা করতেছি, ওরাও আমাকে সাপোর্ট করতেছে। তো তাদের সাপোর্টে আমি দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন যাতে তাদের সাথে সময় দিতে পারি এবং তাদের সাথে খেলাধুলা করতে পারি। আসলে তারা অনেক ভালো খেলে, আমার চেয়ে অনেক ভালো, প্র্যাকটিসও তারা অনেক ভালো করে। তো অনেকক্ষণ প্র্যাকটিস করার পর তো একটা ম্যাচ খেলেছিলাম। ম্যাচটা ড্র হয়েছিল। তারপর রোদের তাপমাত্রা বেশি থাকার কারণে আর প্র্যাকটিসও করা হয়নি, খেলা হয়নি। তারপর একজন বলতেছিল কাবাডি খেলবে, মিরাজুল আর আর দুইটা ছেলে, ওরা কাবাডি খেলতেছিল, আমরা উপভোগ করতেছিলাম, অনেকটাই ভালো লাগতেছিল। এসেছি ফুটবল খেলতে, তারপর দিকে ওরা কাবাডি খেলা নিয়ে শুরু করে দিয়েছিল। তো কাবাডি খেলা দেখলাম কতক্ষণ, কাবাডি খেলা শেষ করে তো আমরা বাসায় চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এমডি আরিফ ব্লগ 2 পেজটির পাশে থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের নোয়াগাঁও ফুটবল একাডেমি ভালো কিছু করতে পারে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।